স্বামী প্রভানন্দ রচিত শ্রী শ্রী সারদা মহিমা পুস্তক থেকে পাঠ করছি। শ্রীরামকৃষ্ণ ও শ্রী সারদার মধ্যে সম্পর্ক ছিল চিরমধুর, সর্বকালের জন্য আদর্শ স্থানীয়। উভয়ে উভয়ের গুণ ও কৃতির সমজদার ছিলেন। শ্রী সারদা ছিলেন শ্রীরামকৃষ্ণ ভাবানুরঞ্জিতা। তিনি শ্রীরামকৃষ্ণের আড়ালে নিজেকে প্রতিস্থাপন করেছিলেন, কিন্তু মাতৃভাব তাঁর মধ্যে পূর্ণ বিকশিত হয়ে উঠলে সে আড়াল খসে পড়েছিল। তিনি স্বমহিমায় সমুদ্ভাসিত হয়ে উঠেছিলেন। তাঁদের দুজনের মধ্যকার ব্যবহারিক সম্পর্ক নির্দেশ করে শ্রীমায়ের মন্ত্রশিষ্য স্বামী বিশুদ্ধানন্দ বলেছিলেন, তাহলে শ্রীশ্রীমাকে ঠাকুর কোন দৃষ্টিতে দেখেছেন? আমার মনে হয় 3 রকমভাবে। শিষ্যরূপে উপদেশ করেছেন, পতিব্রতা রূপে তাঁকে পদসেবার অধিকার দিয়েছেন এবং জগদীশ্বরী রূপে পূজা করেছেন। শ্রীশ্রীমাও তাঁকে পতি, গুরু ও ইষ্টরূপে সেবা পূজা করেছেন। সুতরাং এ সিদ্ধান্ত করতে হয় যে তাঁরা একই ভাবাগ্নির 2টি শিখা, তাঁদের জীবন সাধনা একই উদ্দেশ্য অভিমুখহীন। এদিক থেকে তাঁরা দুজনে অপৃথক সত্তা। তাঁদের দুজনের মধুর সম্বন্ধের ইঙ্গিতবহ একটি মনোহর দৃশ্য স্মরণ করা যাক। দক্ষিণেশ্বরে নবতে বসে শ্রীমা একদিন সমস্ত দিন ধরে একটি বড় গোড়ের মালা গাঁথলেন। ঠাকুরকে বলে পাঠালেন ওই মালা তাকে পরতে হবে। ঠাকুর মহারসিক। সেই সুন্দর মালাখানি গলায় পরে তিনি গান ধরলেন, ভূষণ বাকি কি আছে রে, জগৎচন্দ্র হার পরেছি, ইত্যাদি। যারা দেখল, যারা শুনল, তারাই উভয়ের দিব্য সম্বন্ধের চমৎকারিত্বে মুগ্ধ হয়ে গেল। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণম জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ।